নমস্কার। চলুন আজ আপনাদের সঙ্গে এক কৃষকের অনশনের যে লড়াই, যে জীবন মরণ উনি বাজি রেখেছেন ওনার অনশনের, আপনাদের সঙ্গে আজকে আমি সেই স্টোরিটাই শেয়ার করি। আমাদের এখানে কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন যে আরজি করের ডাক্তারেরা বলেছিল তারা আমরণ অনশন করবেন যখন এই ডাক্তার অভয়ার মৃত্যুর প্রতিবাদে। তো তারপরে আমরণ অনশন নয়, ডাক্তারেরা যে যার মতো করে অনশন করেছেন এবং তারা হসপিটালে যখন শরীর ভাঙতে শুরু করেছে তারা সব হসপিটালাইজ হয়েছেন। আমরা তার আগেও আর একটা অনশন দেখেছিলাম, সেটা হচ্ছে সিঙ্গুরের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 25 দিন 26 দিনের অনশন, সেটা ধর্মতলার বুকেই হয়েছিল। তো সেই অনশন নিয়ে পরবর্তীকালে নানা টিকা টিপ্পনী সেগুলো চলেছে। কিন্তু এবার যে অনশনের কাহিনী আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আমাদের থেকে বাংলা থেকে অনেক দূর। এটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু ও খনেউরি সীমান্ত এলাকায় এক কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল, উনি অনশন শুরু করেছেন 26শে নভেম্বর থেকে। দেখতে দেখতে 1 মাস উপর উনি অনশনে বসে আছেন। অনশনে ওনার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার রক্তচাপ ওঠানামা করছে, শরীরে ফ্লুইডের মাত্রা কমে গিয়েছে, ওনার হৃদযন্ত্র যে কোনো সময় বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং উপরন্তু উনি কিন্তু ক্যান্সার পেশেন্ট, উনি পোস্টেড ক্যান্সারের পেশেন্ট। তা সত্ত্বেও উনি কিন্তু মরণপণ আর কি তার দাবি নিয়ে তিনি অনশনে বসে আছেন। এই ডালেওয়াল কি দাবিগুলো হচ্ছে কৃষকদের যে দাবি, সেটা হচ্ছে যে ফসলের সেগুলো হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো, যেটা তাছাড়া হচ্ছে কৃষি ঋণ মকুব, এইসব দাবি নিয়ে তাদের অনশন আজকে দেখতে দেখতে 26শে নভেম্বর থেকে আজকে প্রতিবেদন যখন করছি 29শে ডিসেম্বর। উনি কিন্তু কোনো অবস্থাতেই খাবার মুখে তুলতে রাজি নয়। কি হবে? উনি কি এই কৃষকদের ন্যায্য আর কি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে শেষ পর্যন্ত কিন্তু কি উনি মৃত্যুকেই বেছে নেবেন? এখনো পর্যন্ত জানা নেই। ওনার শরীর কিন্তু ক্রমাগত ভাঙছে। গত 12ই ফেব্রুয়ারি কৃষকরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছিল, সেই সংযুক্ত কিষাণ মোর্চা এরা, কিন্তু তারা হরিয়ানা সীমান্তে বসেও পড়েছিল এবং তাদের বারবার করে পুলিশ তাড়া করছিল, বুঝতে দেওয়া হয়নি, ওয়াটার ক্যানন ছোড়া হয়েছিল। কিন্তু পুরো পরিস্থিতি খুব একটা কৃষক আন্দোলন যেটা বলতে পারেন সেটা কিন্তু খুব একটা জমাট বাঁধছিল না। আপনাদের একবার মনে আছে হয়তো 2024-এর লোকসভা ভোটের আগে একবার এই কৃষক আন্দোলনের চাপে সরকারকে কিন্তু যে কৃষি আইন সেটা প্রত্যাহার পর্যন্ত করতে হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু কৃষক আন্দোলন সেভাবে আর দানা বাঁধেনি। হ্যাঁ, ওই 24-এর যে কৃষক আন্দোলন তার জেরে ইস্টার্ন ইউপি, পাঞ্জাব এইসব জায়গায় কেন্দ্র বা বিজেপিকে বেশ সংখ্যক আসন হারাতে হয়েছে সেই কৃষকদের আন্দোলনে। তারপর কিন্তু সেটা একেবারেই বলা যেতে পারে নিচে নেমে গিয়েছিল। সেটা আবার কিন্তু এই জগজিতের অনশন, আমরণ অনশন, সেটাকে কিন্তু আবার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। উনি একেবারে গান্ধী নীতিতে অনশন করছেন। কোনো জায়গায় কোনো রকম হিংসা নেই। উনি বারবার করে অনশন ভাঙার কথা বলা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু অনশন ভাঙতে রাজি হচ্ছেন না। এবার এই সংযুক্ত যে কিষাণ মোর্চা তার পেছনে পলিটিক্যাল পার্টিগুলো র্যালি করছে। তো আমি কে এই জগজিৎ ডালেওয়ালকে আমি দেখছিলাম, ইনি ফরিদকোটের ডালেওয়াল ভিলেজে উনি জন্মেছেন এবং 17 একর তার এগ্রিকালচারাল ল্যান্ড আছে। তা সত্ত্বেও তিনি কিন্তু আজকে এই অনশনটাকে বেছে নিয়েছেন, আমরণ অনশনটাকে। এটাকে আমার মনে পড়ছিল যে আর কি কৃষকদের কি জ্বালা বা যন্ত্রণা সেটা কৃষকরাই সব থেকে ভালো বুঝতে পারে। যে ফসলের এমএসপি আর কি, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস,
সেটা না পাওয়ার কি জ্বালা, সেটা আর কি কৃষক পরিবারের সন্তান হিসেবে উনি সেটা বুঝছেন, কিন্তু এর শেষ কোথায়? কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন পাঞ্জাবকে, অর্থাৎ আম আদমি পার্টির সরকারকে। আপনাদের আগে আমি পড়ে নিই সুপ্রিম কোর্ট কি বলেছে। এখন সুপ্রিম কোর্টের ছুটি চলছে, শীতকালীন ছুটি, কিন্তু তার মধ্যেও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সূর্যকান্ত আর জাস্টিস ধুলিয়া তারা কিন্তু পাঞ্জাব সরকারকে ভৎসনা করেছে। আমি জাস্টিস ধুলিয়া যেটা বলছি আমি সেটা পড়ে শোনাচ্ছি। There is an impression that the Punjab government is not doing enough to save Dalwal's life. Somebody's life at stake. You need to take it seriously. Medical aid has to be given. And the impression is that you are not following it. কড়া ভাষায় কিন্তু পাঞ্জাবের যে মান সরকার তার কিন্তু সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি কান্ত যেটা বলেছেন, if someone are creating law and order problem, you must deal with it an iron hand. অর্থাৎ এই যে দিনের পর দিন যে সীমান্ত বন্ধ করে রেখেছে সেটাকে তোলার কেন ব্যবস্থা হচ্ছে না, এবং কেন এবং অনেক যারা এই সংযুক্ত কিষাণ মোর্চার সমর্থকরা আছেন তারা বলছেন ডালেওয়ালকে যদি তুলে নিয়ে যাওয়া হয় তাহলে তারা বাধা দেবেন। সুপ্রিম কোর্ট সেটা উষ্মা প্রকাশ করেছেন। পাঞ্জাবের অ্যাডভোকেট জেনারেল গুরমিন্দর সিং বলেছে যে ক্যাবিনেট মিনিস্টাররা ভিজিট করেছিলেন ডালেওয়ালের ওখানে 24শে ডিসেম্বর। দ্য প্রোটেস্টিং লিডার গেভ দ্য টিম এ লেটার অ্যাড্রেস টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, এবং সেন্টার ইন্টারভেনশন যদি হয় তাহলে উনি মাইট কজ দ্য আর কি যে সিচুয়েশন আছে সেখান থেকে তুলতে পারবেন। তারপরে জাস্টিস কান্ত অ্যাসিওর্ড দ্য কোর্ট উইল ডু হোয়াট এভার ইট ক্যান ডিফিউজ দ্য সিচুয়েশন অ্যান্ড ইট উইল অলসো সিক হেল্প ফ্রম দ্য সেন্টার। অর্থাৎ যেটা এসে দাঁড়াচ্ছে, ডালেওয়াল একদিকে তিনি অনশন করছেন আর অন্যদিকে সেটা কেন্দ্র না রাজ্য সেই নিয়ে কিন্তু রাজনীতির দড়ি টানাটানি পূর্ণ মাত্রায় শুরু হয়েছে। আপনারা জানেন যে 2025-এ দুটো রাজ্যে কিন্তু বিধানসভার ভোট আছে, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে বিহার। এবং দিল্লি এই সীমান্তেই কিন্তু এই দিল্লি সংলগ্ন পাঞ্জাব ও হরিয়ানার শম্ভু ও খানেউরি সীমান্তেই কিন্তু ডালেওয়াল এই আমরণ অনশনটা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আপ সরকারকে দুদিনের সময়সীমা দেওয়া হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা তাদের সুপ্রিম কোর্ট দুদিনের সময়সীমা দিয়েছে। তারা কি জোর করে তুলবে, নাকি ডালেওয়ালের যে অনশন এবং তার যদি কোনো ফ্যাটাল পরিণতি হয় তার উপর দাঁড়িয়ে রাজনীতির রুটি সেঁকবে? একদিকে এক কৃষক নেতা বা এক বলা যেতে পারে এক কৃষক আন্দোলনকারী, তিনি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে পলিটিশিয়ানদের গাছাড়া ভাব, তারা জোর করে সেই অনশনটাও তুলছেন না। উল্টো দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্ত্রী সেখানে যাননি যে চলো আমরা আলোচনাটা শুরু করি যে এমএসপি কেন গ্যারান্টি প্রাইস দেওয়া হবে না, ন্যূনতম সব সেটা। এর মাঝে কতদিন টানতে পারবেন এই বৃদ্ধ, এই ক্যান্সার পেশেন্ট? নববর্ষের নতুন বছর আসছে 2025, তার আগে কি ওনাকে আর কি চিকিৎসা তার শুরু হবে, নাকি এই বলা যেতে পারে কৃষক আন্দোলনের উনি অন্যতম শহীদ না হয়ে যান, সেই আশঙ্কা নিয়ে, সেই আতঙ্ক নিয়েই এই প্রতিবেদন শেষ করছি।